হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি খুব ভালো আছো। আজ আমি এসে গেছি আবার আমার একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো রান্নাটা শুরু করার আগে সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, আমার রান্নাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো একটা রেসিপি দেখেই। সেই জন্য আরও সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো চলো শুরু করি আজকের রেসিপি। আজকে আমরা রান্না করব এগ পাফ। তো দেখে নিই বানাতে কী কী লাগছে। ফার্স্টেই লাগছে ময়দাটাকে আমি নুন আর তেল দিয়ে মেখে রেখেছি। গরম জল দিয়ে মাখবে অবশ্যই, তাহলে ময়দাটা একটু নরম হবে। আর এর সাথে লাগছে ডিম সেদ্ধ করে আর্ধেক করে কেটে রেখেছি। বাটার লাগছে, বাটারটাকে গলিয়ে নেবে। আমি এক্ষুনি ইউজ করবো না, আমি তো একটু পরে করবো, ওই জন্য আমি এখনও গলাইনি, পরে গলাবো। তারপরে লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, চিনি লাগবে। এই জলটা দিয়ে আমি ময়দাটা মেখেছিলাম, তো ওইটা একটু বেশি হয়েছে, তো ওই জলটাই আমরা নিয়ে নেবো, যেহেতু জলটা গরম করেছিলাম। এখানে একটু জিরে গুঁড়ো রয়েছে। এবার দেখছি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদাটাকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এটা রসুনের পেস্ট। আর তার সাথে লাগবে আমাদের টমেটো কেচাপ। আর তেমন কিছু লাগছে না, এই দিয়েই আমাদের হয়ে যাবে এগ পাফ। তো চলো শুরু করি রেসিপিটা। আমি কড়াই এখন সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো তেল মনে হচ্ছে মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি। এগুলো সবই দিয়ে দিলাম একসাথে। এগুলো সবটাকে দিয়ে একটু ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন হবে, সেই অবধি আমরা ওয়েট করব। আমি 4-5 মিনিট মতন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে। এবার আঁচটাকে একটু কমিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। ফার্স্টে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আছে, তো সেই বুঝে আপনারা ঝাল দেবেন যে আপনারা কতটা ঝাল খাবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি হলেও সমস্যা নেই, কারণ এটা কালারের জন্য। তো নুন দিয়ে দিচ্ছি আমি, আর জিরে গুঁড়ো। জিরেটা কিন্তু আমার পুরো গুঁড়ো করা নেই, একটু হাফ ক্রাশ করা আছে, তো একটু দেখে নেবেন আপনারা। আপনারা চাইলে পুরো গুঁড়োও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এর মধ্যে না একটু টমেটো কেচাপ অ্যাড করব, দিয়ে জলটা দিয়ে দেবো টমেটো কেচাপটা দেওয়ার পর। আজকে একটু কম লাগবে এখানে। এবার এতে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আঁচটা বাড়িয়ে দেবো। এবার এটাকে একটু ফুটতে দেবো, আরও একটু জল অ্যাড করে দেবো। এবার এটাকে ফুটতে দেবো 5 মিনিট মতো। 7 মিনিট পর আমি কড়াটা খুলেছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মশলাটা খুব শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমরা রুটি বেলতে যাবো। তো এবার রুটিটা বেলবো। রুটিটা বেলার জন্য আমরা যে ময়দাটা মেখেছিলাম পুরোটাকে একটা গোল বেলে নিয়েছি। ঠিক আছে, পুরো ময়দাটাকে নিয়ে কিন্তু একটা গোলটা বেলতে হবে। এরপর
এই রুটিটার ওপর একটু বাটার দিয়ে দেবো, দিয়ে পুরো রুটিটাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বাটারটাকে। পুরো রুটিটাতে ভালোভাবে মাখাতে হবে, কোনো জায়গা যেন বাদ না পড়ে, কারণ আমরা একটা লেয়ারই দিচ্ছি, তো সেইটাই ভালোভাবে দিতে হবে। মোটামুটি ভালোভাবে মাখানো হয়ে গেছে আমাদের। তো এবার এটাকে মুড়তে হবে। তোমরা একটু ভালোভাবে দেখে নাও, নাহলে পরে কিন্তু তোমাদের প্রবলেম হবে। তো কীভাবে মুড়ছি একটু ভালোভাবে দেখে নেবে। হ্যাঁ, এই সাইডটাকে একটা এরম মুড়ে দিলাম, এই সাইডটাকে নিয়ে এরমভাবে মুড়ে দিলাম। এবারে এই পোর্শনটাকে এই পোর্শনটাকে নিয়ে এইরকম দেখতে পাচ্ছ কিরম একটা বক্স হয়েছে। এইবারে এইটাকেই দিয়ে এবার প্রেস করতে হবে, খুব ভালোভাবে প্রেস করতে হবে। পরে এই বক্স হিসেবে এটাকে বেলতে হবে। আমি একটু তোমাদের বেলে দেখাচ্ছি, এরম ভাবে নিই সুবিধা হবে, এইরম ভাবে আর এরম ভাবে, দুভাবেই এটাকে বেলতে হবে। এবার আমরা পাফগুলো বানিয়ে নেব। তো সেগুলো বানানোর জন্য এই রুটিটাকে 4 কোণা করে বেলে নিয়েছি। এই যে এটা একটা সাইড আর এটা একটা সাইড, তো এটাকে কেটে নেব এই মাঝখান বরাবর। এই বরাবর কাটলো, এদিক দিয়েও কেটে নেব। এটাকে এভাবে কেটে নিলাম। হয়ে গেল। এইবারে একটা নিয়ে নেব, নিয়ে এটাকে একটু ঠিক করে নেব প্রপার 4 কোণা নিয়ে এর ওপর যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমরা নামিয়ে নিয়েছি, এটা একটু দিয়ে দেব। এটা দিয়ে নিলাম এর ওপর, এর একটু এরকম ছড়িয়ে দেব, দিয়ে এর ওপর এই একটা ডিম অর্ধেক এরমভাবে উল্টো করে দিয়ে দেব। দিয়ে হাতে একটু জল নিয়ে নেব, এই মাথাটা লাগিয়ে দেবো, এই মাথাটাতে একটু লাগিয়ে দেবো, এই মাথাটাতে একটু জল লাগিয়ে দেবো, দিয়ে এটাকে নিয়ে জাস্ট এর ওপর বসিয়ে দেবো। একইভাবে এই মাথাটাতে একটু জল লাগিয়ে এইখানটাতে একটু জল লাগিয়ে এই মাথাটাকে তুলে এইখানটাতে ভালোভাবে প্রেস করে দেবে যেন খুলে না যায় কোনোভাবে। এই মাথাটাতে এই মাথাটাতে দিয়ে এটাকেও তুলে এর ওপর দিয়ে দিলাম। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব, ঠিক আছে। এবার আমরা পাফগুলোকে ভেজে নেব। তো আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, ওতে আমি সাদা তেল আর মাখন মিক্স করে দিয়েছি, তো ওটা গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে ওর ভেতরে দিয়ে দেবো। আর একটা পাশে, তো এটাকে কম আছে উল্টে পাল্টা ভালোভাবে ভেজে নেব। তো একটা সাইড হতে দেবো আমি কিছুক্ষণ, তারপর এটাকে উল্টে দেবো। হচ্ছে একটা সাইড হয়ে গেছে, তো আমি আর একটা সাইড উল্টে দেবো। তো আস্তে করে এটাকে তলায় দিয়ে এইভাবে উল্টে দিতে হবে। খুব সাবধানে করতে হবে যেন কোনোভাবে খুলে না যায়, একটু সেই দিকটা আমাকে নজর রাখতেই হবে। এবারে ওই সাইডে একটু ভাজতে দেবো। তো এবার দেখবো আমরা উল্টে দিয়ে উল্টো পিঠটা হয়েছে কিনা। খুব ভালোভাবেই হয়ে গেছে। এইভাবে আমরা বাকিগুলো ভেজে নেব। ভেজে নিলেই রেডি আমাদের এগ পাফ। তো তোমরা সবাই কমেন্টে জানাও কেমন লাগলো রেসিপি, আর প্লিজ অনেক অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।